গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। পূজা বাপ্পার আমাদের সেই গাঁদা ফুল দিয়েছি, কত ফুল ফুটেছে এই যে দেখো। তো আমি প্রতিদিনই 4-5টা করে নিয়ে পুজো দিই। তো এখন এগুলো ছোট পড়া আছে, আরও বড় বড় হবে, ওই জন্য এখন এগুলো তোলা হয়নি। এই গাছটা দেখো কটা ফুল ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে। তো এটা এক রকমের ফুল, এটা হচ্ছে কি এক রকমের কাঁচা হলুদ না, হলুদ রকমের একদম। তো এটা একটু কাঁচা হলুদের মতো, আর এটা হচ্ছে কি আর একটু হলুদ না, লালচে মতো। আর এইগুলো দেখো, সবচেয়ে এই ফুলগুলো আমার দারুণ লাগছে। তো চলো বন্ধুরা, ফটাফট এবার পুজোটা সেরে নিয়ে, স্নান তো আমার করাই হয়ে গেছে। গাইস, আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, নিয়ে এই যে জাস্ট এই ফুলগুলো তুলেছি আর তুলসী পাতা তুলেছি। তো এখন পুজো দিতে যাব। তো এখন শীতের সময় ফুল কম ফোটে, তো এই ফুলগুলো বেশি ফুটে, গাঁদা ফুল। তো দেখলে গাছে কত কুঁড়ি হয়েছে, ফুলও ফুটেছে। তো আজকের হচ্ছে কি আমার ননদ 9 দিনের স্নান যাবে। তো 9 দিনের স্নান আর 21 দিনের স্নান আছে। তো আজকে ডাবের জল দিয়ে আমার ননদকে স্নান করিয়ে দেবো। এখন ও খেলা করছে ওখানে। তো এখন স্নান করানো হয়নি, পুজোটা দিয়ে ধূপ ধুনো দিয়ে নিয়ে তারপর হচ্ছে কি টাটকা জল কলে থেকে টাটকা জল নিয়ে এসেছি। তো ওখানে নিয়ে এসে ডাব পেড়ে দিয়েছে তোমার দাদাভাই গাছ থেকে। তো ডাব পেড়ে দিয়েছি, ডাবের জলে স্নান করানো হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ফটাফট পুজোটা সেরে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। দিয়ে দিয়েছি, আর এদিকে চলো এবার পুজোটা দিয়ে নিই। তো বাসন কুসন সব ঠাকুর ঘরে মাজা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো চলো বন্ধুরা, পুজোটা এবারে দিয়ে নিই। 4 5 6 7 8 9 10 ওদের কাছে ধরা যায় না, ছয় সব ধরে যাচ্ছে। আপ নিয়ে এসছি, এনে মুখটা কেটে নিয়েছি, মুখ কাটিনি তো পোচটা কেটে নিয়েছি বসানোর জন্য, তারপর মুখটা কেটে নেবো। আর হচ্ছে কি আমার ননর, এই যে দেখো, আজকের হচ্ছে কি মার দয়া হয়েছিলাম, বলেছিলাম তোমাদেরকে। তো আজকের হচ্ছে কি 9 দিনের স্নান যাবে। তো এই যে দেখো, পুরো গাটা নাকের তেল দিয়ে দিয়েছি, মাথা টাথা সব জায়গায় হয়েছিল, তো সব জায়গায় দিয়ে দিয়েছি। ননর দেখি আমার দিকে তাকাও, এই যে নাকের তেল মেখে দিয়েছি। এবার তো স্নানটা করাবো। আর আমাদের কচি বাবুর হচ্ছে কি মুখে পাউডার মেখে কেমন হয়েছে দেখো, দেখি না এদিকে ঘোরাও। তো চলো বন্ধুরা, ননর স্নানটা করিয়ে দিই।
থেকে উঠেছি আর তোমার দাদাভাইও উঠেছে, উঠে মাঠে দিয়ে গেছিলো, এসে আর ওই যে ধান গুঁড়াচ্ছে। তো আমিও যাব, গিয়ে বস্তাইতে ধানগুলো গুঁড়াবো। তো 5 বস্তা তুলে নিয়েছি। এটা হচ্ছে কি আমাদের নিজেদের জমির ধান। তো তোমরা অনেকে ভাবো বৌদি শুধু ভিডিও বানায়, তো না, আমরাও ভিডিও বানাই, এইদিকে চাষবাসও করি, এইদিকে সংসারের কাজও সামলাই, তো সব কিছুই করি। আর যখন দাদাভাই ছিল ওই জন্য আমার একটু হেল্প করে দিল, নাহলে আমার একাই করতে হতো। আর এই যে দেখো ওই সিঁড়ি ঘরের মধ্যে ওই যে দেখতে পাচ্ছ কি জানি না, ওই 5 বস্তা ধান রেখে দিয়েছি, ওখানটায় তুলে শুইকে। তো মেশিনে ধান কাটা হয়েছে, ওই জন্য ধান কাঁচা ছিল, ওই জন্য শুকাতে হয়েছে অনেক দিন, 1 সপ্তাহ ধরে। তো আজকের ক বস্তা হয় জানি না, আগের বারে 5 বস্তা 3-4 দিন আগে তুলে দিয়েছি, আর এবারেই তুলছি। চলো বন্ধুরা তুলে, ওই তো বস্তা ওখানে 3টে বস্তা আছে। তো একটা গেঞ্জি ফেঞ্জি পরো। বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, দেখলেই তোমার দাদাভাই আর আমি ধান তুলছিলাম। তো ওখান থেকে সন্ধ্যের কাজ সেরে, আর জাস্ট এখন সন্ধ্যের কাজ সেরে চলে এসেছি। এখন 7টা 7:30 বাজে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব। আর নতুন বন্ধু হয়ে যদি থাকো প্লিজ ফেসবুকে ফলো করে দিও। নেক্সট ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো। নেক্সট ভিডিও এসে দেখো। টাটা।